নমস্কার বন্ধুরা, গার্ডেনিং ও নেচার রিলেটেড ইউটিউব চ্যানেল প্ল্যান্টস কেয়ার ও নেচারের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজকে আমার যে সিন্ডার মিডিয়া চন্দ্রমল্লিকা, যেখানে দেখুন সব বার্ডস চলে এসছে, এগুলোতে খাবার প্রদান দেখানো হবে। চন্দ্রমল্লিকার বার্ডস চলে আসলে খাবারের যে পরিমাণ সেটা কমিয়ে দিতে হয়। চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমি সাধারণত সুফলা 15-15-15 সেটা সপ্তাহে একবার করে জলে গুলে গাছগুলোতে প্রয়োগ করেছি। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে চন্দ্রমল্লিকাতে খাবার দেয়া হয়। দেখুন বন্ধুরা, সুফলা 15-15-15 মিক্সড করতে হবে। সুফলা 15-15-15 খুব সহজেই জলের সঙ্গে মিশে যায়। একটু জল মিশিয়ে নিতে হবে। চলুন কীভাবে এবারে গাছের গোড়াতে দেওয়া হবে দেখা যাক। গাছের গোড়াতে এইভাবে প্রয়োগ করতে হবে। গাছের পাতাতে লাগলে পাতা পুড়ে যেতে পারে, এই জন্য উপর থেকে নিচের দিকে ধীরে ধীরে দিতে হবে। এবং মাটি সিন্ডার শুকনো থাকলে তাহলে গাছ খুব সহজেই সারের যে গুণাগুণ সেটা নিয়ে নিতে পারবে। ওই জন্য সবসময় শুকনো মিডিয়াতে এটা প্রয়োগ করা উচিত। প্রয়োজন মতো যে গাছে যেমন লাগবে সেরকম দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে দিতে হবে গাছের প্রয়োজন অনুযায়ী। এর মধ্যে কিছু গাছ আমার একটু পরে বসানো হয়েছে, লেটে, যার জন্য গাছগুলো ছোট আছে। এভাবে সুফলা 15-15-15 দেওয়ার পর গাছকে ভালো করে স্নান করে দিতে হবে। দেখুন আমরা এবার স্নান করে দিতে হবে।
এভাবে ভালো করে স্নান করে দিতে হবে। এমনিতেই শীতকালে সারা রাত শিশির ভেজার পর গাছকে স্নান করে দিলে গাছ অনেক বেশি তরতাজা থাকে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম।